ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো সবজি কাটা হচ্ছে এখানে, ওই যে আমি কেটে নিচ্ছি, ওখানে কেটেছি শাক, আর এটা কলা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে আর কি তরকারি হবে একটা। আর ওইখানে মা ভাত চাপিয়ে দিয়েছে, ওই দেখো ভাত হচ্ছে, আর আমি ফুল টুল জল দিয়ে সমস্ত কাজকর্ম করে স্নান টান করে একবারে বসে পড়েছি সবজি কাটতে। আর আম কাসন্তি করবো বলে আম নিয়ে এক থালা দেখছো বসে পড়েছি। এখানে অর্ধেকগুলো কাটা হয়েছে, মানে একটা মতো কেটেছি, আর এই যে কেটে নিচ্ছি। চলো তো কিভাবে আম কাসন্তি করি আমি, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। ওইটা করেছিলাম আমসি, আর এটা হবে আম কাসন্তি। এখন আমের তো দিন, কারণ এখনই ভাল লাগবে, বুঝতে পেরেছো? আমের এটা সেটা করে রাখতে বলো, রোদের সময় খেতে ভাল লাগবে, ওই জন্য করে নিচ্ছি। চলো দেখতে থাকো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি। চলো। আর এখন প্রায় বাজে 10টা মতো। তো চলো, যে যেখান থেকে দেখছো সকলকে ওয়েলকাম। আর পুরো ব্লগটা জুড়ে থাকার বন্ধুরা অনুরোধ রইল। আর অনুষ্কা দেখো কেমন দোল খাচ্ছে, দেখো ও শুধু ঝুলা কাজ, দোল খাওয়া। চলো তো আমি আম কাটি, তোমরা দেখতে থাকো। আমগুলো কেটে আর কি রোদে দেবো লবণ আর হলুদ দিয়ে, কারণ আমে লবণ দিলে তো একটা জল বেরোয়, ওই জন্য রোদে দেবো। তো জলটা বেরিয়ে গেলে তারপর আমি সর্ষের তেল, তারপরে যা লাগে আর কি সেগুলো দেবো। চলো, খুব সহজ পদ্ধতিতে করব। চলো দেখো, তাহলে বুঝতে পারবে। চলো। প্রচুর আঁটি হয়ে গেছে, প্রচুর প্রচুর। আর এই আম কি বলো তো, আম কাসন্তি হচ্ছে তেলেতেই আমটা আর কি সেদ্ধ হবে, জানো তো। চলো তো এইভাবে প্রত্যেকটা আম আমি একটা একটা করে কেটে নেবো, তারপর সবজিগুলো কেটে দেবো। মাই রান্না করবে, আমি হয়তো সবজিগুলো সব কেটে দেবো আর কি। চলো তো সব আমগুলো আমি কেটে নিই এইভাবেই। আম কাটা হয়ে গেছে, এই যে জলে ধুয়ে, আর এই যে পেতেতে দিয়ে দিচ্ছি নুন আর লবণ দিয়ে দেবো। লবণ আর হলুদ, এটা আমি ভালো করে মাখিয়ে এবার রোদে দিয়ে দেবো। নুন জলটা ধুয়ে যাবে, তারপর চলো রোদে দিয়ে দিই। চলো গাইস, এই সরষেটা তো আমি বেটে নেবো, বাঁটবো, আর খোলাগুলো দেবো না, চালুনি করে চেলে নেবো। হ্যাঁ দেখো, তোমরা দেখতে থাকো আমি কীভাবে বাটি। চলো, আমি এই কটা প্রথমে করে দেখছি হয়েছে কি, ঠিক আছে? এখনো হয়নি, এই যে বলছে না, দেখো এরকম গুঁড়ো হবে এটা। চলো রোদে দিয়ে দিই একটু, ছেলে বড় হোক। বন্ধুরা, এই যে আলগা আলগা ভাব, আমি শুধু নোড়াটা একটু বুইলে নিচ্ছি, কারণ খোলাগুলোর জন্য। এগুলো কুলোই করে পাজরে নিলে খোলাগুলো চলে যাবে, কারণ খোলা শুদ্ধ এমনিতেই খাওয়া ভালো নয়। চলো তো আমি এরমভাবেই সব হালকা হালকা করে এমনি শুধু নোড়াটা বুইলে নিচ্ছি। চলো দেখো, এই দেখো বন্ধুরা, এরকম দুটো মুখ হবে, এই যে আলগা আলগা ভাব করতে হবে। এটা দুটো হবে, যাই তখনই ছেড়ে দিতে হবে। বেশি মিহি করে বাঁধলে খোলাগুলো মিহি হয়ে যাবে, হবে না। এরকম আলগোছে এরকম ধারা করে এটা কুলোই পাজরে নিতে হবে। দেখো পাজরানো হয়েছে, এই যে এরকম। আবার এটা মিহি করতে হবে অবশ্য। তো চলো আমি ওইগুলো একবারে মিহি করে নিই আবার। তারপর এই দেখো বন্ধুরা, এই যে আমি এমনিভাবে সব বেটে নিয়েছি, এরম করে মানে বেটেছি, দিয়ে আবার পাজরানো হয়েছে কুলোই, দিয়ে আবার একটু বেটে নেবো মিহি করে, পুরো মিহি করে মারবো। এবার পুরো মিহি করে আমি বেটে নেবো সব সর্ষেগুলো, একদম মিহি। চলো বেটে নিই। এই দেখো বন্ধুরা, এরকম মিহি হচ্ছে, দেখো এই দেখো কত সুন্দর মিহি হয়েছে। এই যে এরকম মিহি করছি, দেখো বেটে। এই যে বাটতে প্রচুর কষ্ট হচ্ছে, কারণ এই যে পেঁচল হয়ে বসে যাচ্ছে শিলে, এরকম করে করে আমার নিতে হচ্ছে। চলো পুরো বেটে নিই, আর অল্প আছে, বেশি নেই, তাহলেই হয়ে যাবে। শুকনো লঙ্কা ভেজে নিয়ে চলে এসেছি আর আগে কড়াতে। চলো এগুলো আমি ভুঁজে নেবো পুরো। কত সুন্দর হয়ে গেছে, তো কড়মড় করছে। চলো এগুলো ভালো করে ভুঁজে নিই। আর দেখো বন্ধুরা, বেটে ফেলেছি এই যে লঙ্কা, তো এরমভাবে গোটা গোটা একটু যেন থাকে, তাহলে স্বাদ লাগবে খেতে। আর এই যে সরষেটাও আমি মিহি করে বাটা হয়ে গেছে। আর এই যে তেল নিয়ে নিয়েছি, আর এই যে লবণ মাখানো আম, লবণ আর হচ্ছে
হলুদ মাখানো আমটা এই যে আমি দিয়ে দিলাম থালায়। এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষে দিয়ে দিলাম, লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সর্ষের তেলটা। চলো, বেশি সর্ষের তেল ভালো লাগবে না, এই আমটাই মজে যাবে পুরো। এবার আমি মাখিয়ে রোদে দিয়ে দেবো এটা। চলো বন্ধুরা, অল্প একটু লবণ দিয়ে দেবো, বেশি দেবো না, হালকা করে দেবো, বেশি লবণ দিলে খেতে পারা যাবে না। চলো, আমার তো আচার রেডি, পুরো আম কাসন্তি রেডি পুরো। চলো এবার আমি বয়ানে পুড়ে নেবো। দেখো বয়ান, চলো বয়ানটাই পুড়ে নিই। চলো এই যে পুড়ে নিচ্ছি, দেখো বয়ানে। চলো এরকম একটা একটা করেই পুড়তে হবে, খুন্তি দিয়ে তো পুড়ছি। চলো তো সবগুলো আমার পুড়ে নিই। চলো বন্ধুরা, আমার তো আম কাসন্তি রেডি, দেখো বয়ানে পুড়ে নিয়েছি। আর দেখো, চলো আমার এই পর্যন্তই ভিডিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওটা দেখাচ্ছি, সকলকে টাটা। বন্ধুরা দেখো আমার আম কাসন্তিটা এই যে বয়ানে পুড়ে ঢাকনা খুলে দাও, সিপি খুলে রোদে দিয়ে দিয়েছি। তোমরা ওরকম সিপি খুলে পুরো 1 সপ্তাহ রোদে দেবে, আমটা তাহলে এতেই মজে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। দেখো কত সুন্দর, তোমরাও এরম বানাবে আমি যেভাবে বানালাম। কত ভর্তি আমি দিয়েছিলাম না সিপিরি, দেখো কত কমে গেছে, দেখো দেখছো কত কমে গেছে। চলো বন্ধুরা, তো এরমভাবেই বাইনে খাবে, মুড়ির সাথেও তেলটা খেতে পারো, খুব সুন্দর লাগবে। আর ভাতের সাথে তো খুব সুন্দরই লাগবে বন্ধুরা। তো চলো, 1 সপ্তাহ পুরো এরম রোদে দিতে হবে কিন্তু, ঢাকনা খুলে খুলে।